আমি গেস করতেছি এখান থেকে তাকে ভাগা দেওয়া হয়েছে। কোন দিক দিয়ে? এখন আমি কি এত জায়গা চিনি? হ্যাঁ বলো, সিওরিটি দিছে এই বাসার একজন মুরব্বী, ওনার নাম উল্লেখ করতে পারতেছি না আমি, উনি এখানে দাঁড়া আঙুল নাড়ায় বলছে যে আসাদুজ্জামান খান কামাল এইখানে আছে, উনি এইখানে আছে, আমরা এটার 100% সিকিউরিটি দিচ্ছি। সেনাবাহিনী সদস্যরা আসলে আমরা তাদের হাতে সমর্পণ করে দিব তাদের। আপনারা কেউ উত্তেজিত হবেন না। সিসিটিভি চেক করা হয়েছিল? ওনার চেক কিছু করতে দেয় না, 2 ঘন্টা পর্যন্ত ভিতরে ঢুকতে দেয় না, আমাদের বাইরে দাঁড়া করে। সিসিটিভিও চেক করতে দেয় না, এটা কিন্তু সন্দেহজনক। সন্দেহজনক, এখানে 90% মানুষ এই কথাই বলবে যারা যারা শুনছে এখানে। তাহলে সিসিটিভিটাও চেক করতে দেয় না ওরা। কি চেক করাইছে এটা হচ্ছে এখন সন্দেহ এই ভাষাটা নিয়ে। ভাই বাড়িওয়ালা কিন্তু শুরুতে বলছে আছে, এবং হ্যাঁ আর্মি না আসলে ওরা নামবে না এই কথা বলছে। আর্মি না আসলে তারা নামবে না এই কথাটা বলছে। তারপরেই তো আমরা আর্মি রাখছি, তাই না? এখান দিয়ে পালানোর কোনো ওয়ে আছে পিছনে? তাহলে বাড়ির ভিতরে আরেকবার আপনি ট্যাঙ্কি ব্যাঙ্কি সব চেক করছেন? তাহলে ফার্স্টের দিকে স্বীকার কেন করলো যে আছে? না, তারা কিন্তু শুরুতে স্বীকার করছে, বলছে সেনাবাহিনী আসলে ওরা বের করবে, এছাড়া বের করবে না। এখানে তার বোনের বাসা নাকি না? হ্যাঁ হ্যাঁ, এখানে তার বোনের বাসা নাকি না? আর ফেসবুকে লাইভ করতেছে, এটা বলেন। আচ্ছা, আপনার বোনের বাসা এখানে আছে নাকি নাই? তার কোনো আত্মীয়, তার আত্মীয় আছে? কেউ নাই। তার আত্মীয় এখানে থাকে না? কেউ না। তার রিলেটিভ থাকে, এটা তো পুরো এলাকা জানে। এটা পুরো এলাকা জানে যে তার রিলেটিভ এখানে থাকে। তাহলে আপনি বললেন এই বিল্ডিং আপনার? এইখানে একজন ওদের আত্মীয় আছে, এটা কিন্তু এলাকাবাসী সবাই জানে। এই যে মেদিনীর কথাটা ছড়াইছিল, তারপরে এখানে আসার পরে সবাই বললো এই বাসায় আছে, এখান থেকে কনফার্ম করা হলো। হ্যাঁ।